হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডে ব্লগ। তো অনেক দিন আগেই এই গাছগুলো থেকে আমি পাতা সংরক্ষণ করেছিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো। এখন দেখো এই গাছটা থেকে প্রায় ৭-৮ দিন পর কি সুন্দর কচি ঢাল বের হয়েছে। কি বলেছিলাম তোমাদেরকে? এগুলোর মাথাগুলো একটু ছাঁটাই করে দিলেই এগুলো থেকে অনেক সুন্দর করে কচি ডাল হবে। তো ওইটাই। তো আমি আজকে প্রায় ঈদের ৪ দিন। ঈদের ৪ দিন পর ছাদে গিয়ে দেখি যে মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দরভাবে ঢাল হয়েছে। এদিকে আমার ড্রাগন গাছের এই ডালটা কেন জানি না পচে গিয়েছে। আমার অনেক খারাপ লাগতেছে। এরপর অনেকদিন আগে এই ড্রাগনের আগাতে একটু ছাঁটাই করে দিয়েছিলাম দেখে এখন এখান থেকে ঢাল বের হচ্ছে। কিছুদিন পর পর ড্রাগন গাছের ডালগুলো ছাঁটাই করে দিলেই এগুলো থেকে আরও অনেকগুলো ডাল বের হয়। তবে প্রতিটা ঢালের জন্য একটি বাড়ি কাটিং করা যথেষ্ট। এই যে ওদিকে একটা, এদিকে ৩টা হয়েছে, মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। এদিকে আমাদের মরিচ গাছটা, যে ভাইরাল মরিচ গাছটা দেখে অনেকেই কমেন্ট করছিলেন। তো এটা মেবি একটা কালো জাতের একটা মরিচ। তো আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা অনেক অনেক মরিচ সংরক্ষণ করি। আর এদিকে আমার টবগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ কিছুদিন পর এখানে অনেক অনেক ফুল ফুটবে। এগুলো আদনি, যেগুলোকে আমাদের এইদিকে সবাই আদনি বলে খায়। এটা আলু দিয়ে কষালে অনেক মজা। অবশ্যই তোমাদের সাথে একদিন এটার রেসিপিও শেয়ার করব। এদিকে আমার গেট ফুলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ছোট্ট মরিচটা তোমরা দেখেছিলে, গাছটা কালো মরিচই শীতের সময়কার। এখনও কিন্তু এটা বৃষ্টির পানি লেগে এখন অনেক সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অনেকগুলো মরিচই পেকে রয়েছে। এগুলো থেকে কিন্তু আমরা শুকনো মরিচ করব। এদিকে আমার গাছটার মধ্যে এত সুন্দর করে ফুলটা ফুটে রয়েছে, আমি জাস্ট ধরে একটু নিচ্ছি, মানে এত ভালো লাগছিল। এটার গ্রাউন্ডে কিন্তু অনেক সুন্দর। এদিকে আমার ড্রাগনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পরিপক্ক হয়ে আসছে। কিছুদিন পর কিন্তু এগুলো পাকা শুরু হয়ে যাবে। যেহেতু এই ২টা ফুল রাতে সবার আগে ফুটছিল, তাই এগুলো একটু বড় হয়েছে। আর এগুলোকে পরাগায়ন করে দেওয়ার কারণে এগুলো বড় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমার মনে হয় আগামী ১৫ থেকে ১০ দিনের মধ্যে আমি ড্রাগন সংরক্ষণও করতে পারবো ছাদ বাগান থেকে। তো আলহামদুলিল্লাহ আমার ৫টা ফুল থেকে ৫টাই হয়েছে। এদিকে আমি আরেকটা ড্রাগনের ঢাল ছাঁটাই করছিলাম, যাতে এখান থেকে আরও অনেকগুলো ঢাল বের হয়। কারণ ওই গাছে কিন্তু একটাও ঢাল বের হচ্ছে না এই গাছটার মধ্যে। এখানে ২টা ড্রাগনের চারা রোপণ করছিলাম, একটার মধ্যে আলহামদুলিল্লাহ ৫টা হয়েছে, আর একটার মধ্যে এখনও কোনো ফলন দেখা যায় নাই। এদিকে আমাদের ছাদ বাগানে দেখছি যে সাজনাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।